দরবেশ বাবা। কিভাবে যাব এবং কিভাবে থাকব, এখন গতিতে আছি মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসব, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে। যারা মানুষকে খরিদ বিক্রির পণ্য মনে করে আমরা তাদেরকে ঘৃণা করি। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই, যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এমন দেশ হবে যেখানে কোনো দুর্নীতি এবং দুঃশাসন থাকবে না। 5 আগস্টের পর বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোথাও কোনো চাঁদাবাজি এখন আর হয় না, বিশেষ করে এই নারায়ণগঞ্জে হয় না। নারায়ণগঞ্জেও হয় কোনো দখলদারি, তাও হয়। এখানে আর অফিস আদালতে ঘুষ চলে। তাহলে কেন আমাদের এতগুলা জীবন ঝরলো, এতগুলা মানুষ কেন পঙ্গু হলো, এত রক্তের ফুটায় কেন বাংলাদেশ ভাসলো? আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমি দল মত ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশটা আমাদের সবার। এই অপকর্মে যারাই জড়িত আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতে চাই, মেহেরবানি করে এই অপকর্মগুলা ছেড়ে দেন। আপনারা যদি এই অপকর্ম করেন তাহলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, এই শহীদের রক্তের সাথে অপমান করা হবে। আহত পঙ্গুরা আপনাদেরকে অভিশাপ দেবে, শহীদের ফ্যামিলিরা অভিশাপ দিবে, 18 কোটি মানুষ অভিশাপ দিবে। অপকর্মের জন্য আল্লাহর আরশ থেকে আপনাদের জন্য অভিশাপ আরোপিত হবে। আমরা চাই আপনারা ওই দেশের নাগরিক, মেহেরবানি করে এগুলা ছেড়ে দেন, মানুষকে স্বস্তিতে বাঁচতে দেন। কিন্তু যদি না ছাড়েন, এই ধান্দাবাজি থেকে যদি সরে না আসেন, মনে রাখবেন উই ওয়ান্ট জাস্টিস বলে আমাদের যে ইয়াং জেনারেশন রাস্তায় নেমে এসেছিল, তারা কিন্তু বুক চিতিয়ে যুদ্ধ করেছে, গুলিকে লুফে নিয়েছিল, স্লোগান দিয়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আর এখন তারা স্লোগান দিচ্ছে, সেই যারা গুলি বুকে নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন। এখন তাদের অনুসারীরা স্লোগান দিচ্ছে, ও আবু সাইদ, ও মুগ্ধ, তোমরা জেনে রাখো, হে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি মোদের যুদ্ধ। এই যুদ্ধটা কি? এই যুদ্ধ হচ্ছে এই যে আবর্জনাগুলার কথা বললাম, এইগুলা তারা এই সমাজে দেখতে চায় না। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে তোমাদের পাশে আছি, সাথে আছি, লড়াই একসাথে আমরা করব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ওই লড়াকু আমাদের বীর সন্তানদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। তোরা দেশ চালাবি, পিছন থেকে আমরা তোমাদেরকে পরামর্শ দিব, সহযোগিতা করব, দোয়া করব। ভুল করলে শক্ত করে টান দিয়ে ধরব, যে ভুল করা যাবে না, অনেক ভুল এই জাতি করে ফেলেছে, আর তোমাদেরকে ভুল করতে দেওয়া হবে না। এইরকম একটা স্বপ্নের বাংলাদেশ আপনারা চান কিনা? ওই বাংলাদেশটা হবে ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ। এখানে আমার প্রত্যেকটা মা, আমার বোন, আমার মেয়ে, সে ঘরেও থাকবে নিরাপদ, বাইরে যখন বের হবে তখন আরো একটা জিনিস তার সাথে সে পাবে, নিরাপত্তার সাথে পাবে মর্যাদা। যখন সে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করবে, এই দুইটি জিনিস নিয়েই সে নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবে। সম্মানিত ভাইয়েরা, যারা সংখ্যালঘু সংখ্যাগুরু বলেন, আমরা এটাতে বিশ্বাস করি না, কিন্তু আমরা এটাও চাই না দেশে কোনো পরিবর্তন আসলেই বিভিন্ন ধর্মের ভাইয়েরা একটা বোনেরা একটা আতঙ্কে থাকবেন, এটা আমরা চাই না। যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে সেই সময় ভাইদের মন্দির, প্যাগোডা, চার্চ কেন পাহারা দেওয়ার প্রয়োজন হবে? আমরা দেখতে চাই একটা অহিংসার বাংলাদেশ, মিলেমিশে একটা সম্প্রীতির বাংলাদেশ। আমরা মিলেমিশে এখানে সৎ প্রতিবেশী ভাই হিসাবে থাকবো, ভাই বোন হিসাবে থাকবো, এমন একটি বাংলাদেশ চাই। আমি বিভিন্ন ধর্মের ভাইদেরকে বুক খুলে আহ্বান জানাবো, মেহেরবানি করে আপনাদের খোলা চোখ দিয়ে, খোলা বিবেক দিয়ে
বাংলাদেশ জামাতে ইসলামীকে আপনারা পর্যালোচনা করুন, বিচার করুন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, স্বাধীনতার পর 54 বছর বাংলাদেশের কোন নেতা, কোন কর্মী অন্যায়ভাবে কোথায় আপনাদের কারো একটুখানি জমি দখল করেছে, মেহরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করুন। কার ইজ্জতের উপরে হাত দিয়েছে, মেহরবানি করে আমাদেরকে জানতে দিন। কার জীবনের উপরে হাত দিয়েছে, আমাদেরকে জানতে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ তার সুষ্ঠু প্রতিকার করব, ন্যায় বিচার আপনাদেরকে উপহার দেব। আর যদি আপনাদের বিবেক বলে যে না, এ দলের নেতাকর্মীরা এই সমস্ত অপকর্মে জড়িত নয়, তাহলে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি যে আপনাদের এবং সমস্ত জনগণের নিরাপত্তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা ক্ষমতায় যাই অথবা না যাই, ক্ষমতায় থাকি অথবা না থাকি, এটি আমাদের মানবিক দায়িত্ব, এটা আমরা পালন করব ইনশাআল্লাহ। যার প্রমাণ আমরা দেওয়ার চেষ্টা করছি। যতক্ষণ পর্যন্ত দেশবাসী আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীকে ন্যায় এবং কল্যাণের উপরে দেখবেন, সত্যের উপরে দেখবেন, ততদিন পর্যন্ত আমরা আপনাদের বুক ভরা ভালোবাসা চাই। আমরা আপনাদের সৎ পরামর্শ চাই, চলার পথে সহযোগিতা চাই, দেশ গড়ার কাজে আপনাদেরকে সাথে চাই, পাশে চাই। আর আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা চাই। কিন্তু আমরা যদি কোনো অন্যায় করি, অবশ্যই আপনারা আমাদের ন্যায়সঙ্গত সমালোচনা করবেন এবং আমাদের অন্যায় কাজের গতি বন্ধ করে দেবেন। বলবেন যে আর যে যাই করুক, আপনারা কোরআনের কথা বলেন, আপনারা ইসলামের কথা বলেন, আপনাদের জন্য এই কাজ শোভনীয় নয়, এটা আমরা আপনাদেরকে করতে দেব না। যদি আপনারা এইভাবে আমাদেরকে সহায়তা করুন, ইনশাআল্লাহ সাম্যের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা আপনাদেরকে সাথে নিয়ে উপহার দিতে পারবো এই দেশবাসীকে ইনশাআল্লাহ। কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন, আমরা ছায়ার তলে, এটা একটা বৈষম্য হয়ে গেল। অথচ এখন বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আপনাদের মাথার উপরে এরকম ছায়ার ব্যবস্থা করা যেত উত্তম হতো। এই মাঠ খুবই অপর্যাপ্ত। আসার সময় দেখলাম, এখানে এসে বুঝলাম মাঠে যে পরিমাণ মানুষ, তার চাইতে 3 গুণ মানুষ বাইরে, কারণ মাঠে ঢোকার কোনো জায়গা নাই। কেন? নারায়ণগঞ্জ গর্বিত একটা জায়গা, এখানে কেন একটা মাঠ থাকবে না যেখানে প্রশস্তভাবে সকল দলমতের মানুষ এসে কথা বলার সুযোগ পাবে? অতীতে কেন হলো না? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি এই দেশবাসীর খেদমত করার সুযোগ দেন, যে দাবিগুলো এখানে আজকে উত্থাপন হয়েছে, আমরা আপনাদের সঙ্গত সকল দাবির সাথে একমত। আমি আরেকটা যোগ করে দিলাম যে এখানে একটা বিশাল মাঠেরও প্রয়োজন হবে। আমরা দায়িত্বে গেলে এই দাবি আপনাদের আর এগুলা তুলতে হবে না, এটা আমাদের পবিত্র কর্তব্য হবে এই দাবি বাস্তবায়ন। আর যদি আল্লাহ তাআলা ওই পর্যায়ে সেবার জন্য আমাদেরকে মনোনীত না করেন, দেশবাসীর ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন না করি, তাহলে সেই দাবি আদায়ে আপনাদের হাত যখন উপরে উঠবে, আমাদের হাতগুলো আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নারায়ণগঞ্জবাসীর উপর রহম করুন। কষ্ট করে আপনারা ধৈর্য ধরে এই জনসভাকে সফল করেছেন, আমাদের কথা শুনেছেন। আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।